মিশরের বুকে ঘুমিয়ে আছে এমন এক রহস্য যা আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিচ্ছে। মিশরের ডেন্ডেরা মন্দিরের দেওয়ানে খোদাই করা একটা ছবি দেখতে হুবহু আজকের ইলেকট্রিক বাল্বের মতো। ভেতরে একটা সাপ, বাইরে একটা তার, আর পাশে কিছু রহস্যময় সংকেত। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই কোনো গোপন প্রযুক্তির প্রমাণ, নাকি আমরা ৩০০০ বছরের পুরনো ধর্মীয় শিল্পকলাকে ভুল বুঝছি? আজকের ভিডিওতে আমরা দেখব দুটো দিক। একদিকে প্রাচীন ইলেকট্রিসিটি থিওরি, অন্যদিকে মূলধারার বিজ্ঞানী ও ইজিপ্টোলজিস্টদের ব্যাখ্যা। শেষে সিদ্ধান্ত আপনার, এনশিয়েন্ট টেক নাকি শুধু মিথোলজি। চলেন শুরু করি। মিশরের উচ্চ অংশে লাক্সারের কাছে অবস্থিত ডেন্ডেলা প্রাচীন মিশরের অন্যতম সেরা সংরক্ষিত মন্দির। এটি নির্মিত হয়েছিল টলেমেইক যুগে, আনুমানিক ৫৪ খ্রিস্টপূর্বাব্দে। এই মন্দিরটি দেবী হাথরকে উৎসর্গ করা। মন্দিরের নিচে রয়েছে কয়েকটি ভূগর্ভস্থ ক্রিপ্ট বা গোপন কক্ষ। এই ক্রিপ্টের দক্ষিণ দেওয়ালে রয়েছে সেই বিতর্কিত রিলিফ। ৩টি আলাদা প্যানেলে ৩টি অদ্ভুত আকৃতির বস্তু খোদাই করা। প্রতিটি প্যানেলে দেখা যাচ্ছে একটি বড় ডিম্বাকৃতির বস্তু, দেখতে অনেকটা কাচের বাল্বের মতো। ভেতরে একটি সাপ আঁকা বাঁকাভাবে ছড়িয়ে আছে। নিচে একটি পদ্মফুল থেকে যেন সকেট তৈরি হয়েছে। পাশে রয়েছে ২ হাত বিশিষ্ট জেড পিলার। সামনে দাঁড়িয়ে আছে একটি বাবুন, হাতে ২টো ছুরি। একটি তারের মতো অংশ একটি ছোট বাক্সে সংযুক্ত। সেই বাক্সের উপর একটি দেবতা হাঁটু গেড়ে বসে আছে। গুরুত্বপূর্ণ বিষয়, এই রিলিফগুলো তৈরি হয়েছে বালু পাথরের মন্দিরে চুনা পাথরের ব্লক বসিয়ে, অর্থাৎ কেউ ইচ্ছে করে এখানে বিশেষ পাথর লাগিয়েছিল, যা প্রমাণ করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত বিষয় ছিল। এখন আসি, আমরা কিভাবে ইলেকট্রিক লাইট থিওরিটা জানলাম। প্রথমবারের মতো এই ব্যাখ্যাটি দিয়েছিলেন একজন নরওয়েজিয়ান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। পরে অস্ট্রিয়ান লেখক পিটার ক্রাসা ও রাইনার হাবেক তাদের বই দাস লিখট দেয়ার ফারাওনোন, অর্থাৎ ফারাওদের আলো, প্রকাশ করে এই থিওরি সারা বিশ্বর কাছে ছড়িয়ে দেন। চলুন জানি ওনার থিওরির মূল যুক্তিগুলো কি ছিল। প্রথম যুক্তি ছিল আকৃতির মিল। ডেন্ডেরা রিলিফের ডিম্বাকৃতি বস্তুটি দেখতে হুবহু ক্রুক্স টিউব বা গাইসলার টিউবের মতো। এগুলো আধুনিক এক্স রে টিউব ও ক্যাথোড রে টিউবের পূর্বসূরি। দ্বিতীয় যুক্তিটি ছিল কাজের পদ্ধতি। অস্ট্রিয়ান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওয়াল্টার গার্ন একটি কার্যকরী মডেল তৈরি করেছিলেন। তিনি দেখান, যদি একটি কাচের বাল্বের ভেতর থেকে বায়ু সরিয়ে নেওয়া হয়, তাহলে ভেতরে যে আলোকরশ্মি তৈরি হয় তা হুবহু রিলিফের সাপের মতো দেখায়। ৩ নম্বর যুক্তিটি ছিল খুবই রহস্যময় কৌতূহলপ্রবণ, কারণ কোনো কালির দাগ নেই। মিশরের অনেক মন্দির ও সমাধির ভেতরে টর্চ বা মশালের কোনো কালির দাগ পাওয়া যায়নি। তাহলে অন্ধকার গহ্বরে কাজ করতে কি ব্যবহার করা হতো? এই প্রশ্নটি এখনও উত্তরহীন। ৪ নম্বর যুক্তিটি ছিল এরিক ফন দানিকেনের ব্যাখ্যা। বিখ্যাত বই আইজ অফ দ্য স্ফিংসে এরিক ফন দানিকেন দাবি করেন ডিম্বাকৃতি বস্তুটি বাল্ব, সাপটি ফিলামেন্ট, জেট পিলারটি ইনসুলেটর, আর বাবুনটি একটি সতর্কতা চিহ্ন। ডিভাইসটি বিপজ্জনক। আর ৫ নম্বর যুক্তিটি ছিল নববর্ষ অনুষ্ঠানের রহস্য। কিছু গবেষক বলেন ৩টি রিলিফে একটি ধাপে ধাপে প্রক্রিয়া দেখানো হচ্ছে। প্রথম প্যানেলে সাপ থেকে ৩টি তরঙ্গ, দ্বিতীয়তে ৪টি, তৃতীয়তে ৫টি, যেন কম্পাঙ্ক ক্রমশ বাড়ছে। তারা মনে করেন এটি একটি গোপন আনুষ্ঠানিক প্রক্রিয়ার বর্ণনা। এই থিওরিগুলো বেশিরভাগই হাইপোথেটিক্যাল, কোনো ফিজিক্যাল এভিডেন্স এখনও পাওয়া যায়নি। এবার আসি মূলধারার বিজ্ঞান ও ইজিপ্টোলজির কথায়। ইজিপ্টোলজিস্ট সিভি কলভিলে বছরের পর বছর ডেন্ডেরা মন্দিরের লেখাগুলো অনুবাদ করেছেন। তার বৈজ্ঞানিক প্রতিযুক্তি হল, যদি মিশরীয়রা সত্যি ইলেকট্রিক লাইট ব্যবহার করত, তাহলে কাঁচের টুকরো, ধাতব সকেট বা ফিলামেন্টের কোনো না কোনো অবশিষ্ট পাওয়া যেত। কিন্তু আজ পর্যন্ত মিশরের কোথাও এমন কিছু পাওয়া যায়নি। দ্বিতীয় যুক্তি হল, কালির দাগ না থাকার ব্যাখ্যা আছে। মিশরীয়রা তেলের বাতি ব্যবহার করত, যা অনেক কম ধোঁয়া তৈরি করে। এছাড়া মন্দিরের ভেন্টিলেশন সিস্টেমও ছিল। ৩ নম্বর যুক্তিটি হল, জেট পিলার একটি ইনসুলেটর হিসেবে কাজ করতে পারে না, কারণ বাল্বের ক্ষেত্রে ইনসুলেটরের দরকার হয় না, কাঁচই ইনসুলেটরের কাজ করে। এবং ৪ নম্বর বিষয়টি হল, হায়ারোগ্লিফে কোথাও বিদ্যুৎ, তার, ব্যাটারি বা আলো তৈরির কোনো বর্ণনা নেই। লেখাগুলো সম্পূর্ণভাবে ধর্মীয় পুরাণের ভাষায় লেখা। এবার আসি একটু ভিন্ন দিক থেকে। শুধু ডেন্ডেরা নয়, সাম্প্রতিক সময়ে মিশরের পিরামিড ও অন্যান্য স্থাপনায় নতুন কিছু কার্ভিং আবিষ্কৃত হয়েছে, যা প্রচলিত ইতিহাসের সাথে সহজে মিলছে না। এই কার্ভিংগুলোতে দেখা যাচ্ছে কিছু জটিল যান্ত্রিক কাঠামো, এমন ডিজাইন উপাদান যা আলংকারিক বা প্রতীকী নয় বলে অনেক গবেষক মনে করছেন। তাই তৃতীয় একটি ভাবনাও আছে। অনেকেই একটি মধ্যবর্তী অবস্থান নিচ্ছেন।
না পুরোপুরি প্রাচীন বিদ্যুৎ, না পুরোপুরি শুধু পুরাণ। তাদের যুক্তি হল মিশরীয় পুরোহিতরা হয়তো কিছু প্রাকৃতিক বৈদ্যুতিক ঘটনা, যেমন স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা সেন্ট এলমোর আগুন দেখেছিলেন, যা সাধারণত ঘর্ষণের ফলে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি হয়। সেই অভিজ্ঞতাটাকে তারা ধর্মীয় ভাষায় প্রতীকী রূপ দিয়েছিলেন। অর্থাৎ বাল্ব নেই, কিন্তু আলোর ঘটনা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল। এটা অসম্ভব নয়। সহজ ভাষায় বললে, প্রাচীন বিশ্বের জ্ঞান ভাণ্ডার আমাদের ধারণার চেয়ে বেশি ছিল, কিন্তু তার মানে এই নয় তখন আধুনিক প্রযুক্তি ছিল। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে? সত্যি বলতে, ডেন্ডেরা বাল্বের রহস্যের দুটো স্পষ্ট দিক আছে। প্রথমত, হায়ারোগ্লিফিক প্রমাণ বলছে এটি ধর্মীয় শিল্পকলা, হারসন্তোস দেবতার প্রতীকী চিত্র। দ্বিতীয়ত, কোনো ফিজিক্যাল প্রমাণ, কাজ, তার, সকেট আজ পর্যন্ত পাওয়া যায়নি। তবে একই সাথে এটাও সত্যি, মিশরের মন্দিরে কোনো কালির দাগ নেই, কিছু জটিল কার্ভিংয়ের ব্যাখ্যা এখনও পুরোপুরি দেওয়া যায়নি। আর প্রাচীন সভ্যতার জ্ঞান সম্পর্কে আমরা এখনও অনেক কিছু জানি না। প্রাচীন মিশর একটি অসাধারণ সভ্যতা। তারা পিরামিড বানিয়েছে, জ্যোতির্বিজ্ঞান জেনেছে, চিকিৎসা করেছে, কিন্তু তাদের জ্ঞান ছিল প্রতীকী, আধ্যাত্মিক ও প্রায়োগিক। আধুনিক ইলেকট্রনিক্সের সাথে সরাসরি তুলনা করা হয়তো ঠিক হবে না, তবে এটি অবশ্যই রহস্যময়, যা আমাদের প্রশ্ন করতে শেখায়। এখন আপনার কাছে প্রশ্ন, ডেন্ডেরা রিলিফ সত্যি প্রাচীন প্রযুক্তির প্রমাণ, নাকি এটি শুধুই পুরাণের ভাষায় লেখা একটা সৃষ্টির কাহিনী? কমেন্টে জানান এটি এনশিয়েন্ট টেক নাকি মিথোলজি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ রহস্যের যাত্রা এখানেই শেষ নয়। দেখা হবে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।